রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছি অর্পিতা। তো আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে অষ্টমী। তো দেখো, ঘুম থেকে সকাল সকাল উঠে পড়েছি। উঠে আমি বাসি কাজ টাজ করে নিয়েছি। এবার শুধু ঘরটা মুছবো। সকালের ওয়েদারটা এত সুন্দর যে ভালোই লাগে আর কি। তা আমি একটু সকাল সকাল করে উঠি। তো তোমরা ভিডিও পেয়ে যাবে একটার পর একটা। তো আজকে ভাবছি একটু কাতায় নিতে যাবো। একটা শাড়ি এনেছি মায়ের জন্য, শাড়িটা পরাবো। কালকে আমার যাওয়া হয়নি, বাড়িতে লোক এসেছিলো, তারও তোমাদের দেখাচ্ছি। আজ হচ্ছে সকাল 6:30। ওই যেখানে বাদর ভাই দেখো হাওয়া খাচ্ছে, আমাদের বাদর ভাই হাওয়া খাচ্ছে। এখন বাজে হচ্ছে 6:30। সকালের বাসি কাজ টাজ করে নিয়েছি, যে বাসন টাসন ধুয়ে নিয়েছি। আমি রাতেই বাসনগুলো ধুই। তো কালকে খেতে অনেকটা লেট হয়ে গেছিলো, বাড়িতেও লোক আসছিলো, তার জন্য আর ধোয়া হয়নি। তো এই যে দেখো, এখানে গরম মোছার বালতিটাও রেডি করে রেখেছি। তো এখন আমি মুখ ধুবো, মুখ ধুয়ে ঘর মুছবো। তো ফাইনালি আমার মুখ ধোয়া হয়ে গেছে। এরপর ঘরটা মুছবো। ঘর মুছে চান করে পুজো দিব, তারপর দুই ছেলেকে উঠাবো, তারপর যাব মন্দিরে। তোমরা ভিডিও পেয়ে যাবে, সাথে থাকো। উপরের সিঁড়ি টিড়ি মোছা হয়ে গেছে। এবার আমি আমার যে রুমে থাকি এই রুমটা মুছবো। এই যে দেখো, চলে এসেছি ঘর মোছার বালতি নিয়ে। এখন এই ঘরটা মুছবো। তো মোছাটা আর দেখাতে পারবো না, কারণ ভিডিওটা আমি নিজের ভিডিওটা নিজেই করছি। তো তাই এখন আর মোছাটা দেখালাম না। এরপরে আসছি আবার তোমাদের কাছে, আবার নেক্সট ভিডিও নিয়ে। এই যে দেখো, শাড়িটা কালকে আমি রেডি করে রেখেছিলাম, ভেবেছিলাম বিকালে যাব, তো যাওয়াটা হয়নি। চলো, কোনো ব্যাপার না, বাড়িতে লোক এসেছিলো আর গেছেও প্রায় 9টার দিকে। ততক্ষণ তো মন্দির বন্ধই হয়ে যায় বলো। এই যে দেখো, ছোটো ছেলেকে উঠিয়ে দিয়েছি, এখন চান করাবো। দেখো, ঘুমে চোখটা ঢুলুঢুলু করছে। ও চান করে এলে পরে আমি চান করব। বালতিতে, বাথরুমের বালতিতে জল পড়ছে। এই যে দেখো, বাবা বাবা চলো। দেখো, আমার ছোটো ছেলেকে চান করিয়ে দিয়েছি। এই যে দেখো, চান করে ড্রেস পরে নিয়েছে। তো এখন তো আমরা ঘরের ড্রেস পরিয়েছি, এবার আমি চান করতে যাব, তারপরে একটা ভালো ড্রেস পরিয়ে নেব। দেখো, একটু কাশি হয়েছে, তাই অল্প জল দিয়ে চান করেছি। 2 দিন ধরে একটু হাত পাটা ধুয়েছি। তো ঠিক আছে, আবার আসছি পরে। দেখো, ফাইনালি আমার চান হয়ে গেছে। এবার আমি পুজো দিব। তো চলো, তোমাদেরকে একটু গোপালটা দর্শন করিয়ে দিই। উঠিয়েছে আমার ছোট ছেলে, এবার আমি পুজোটা দিব, তারপর যাব মন্দিরে। তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো, তোমরা সাথে থেকো। তো বন্ধুরা দেখো, ফাইনালি আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আজকে বৃহস্পতিবার। তো এই যে দেখো, লক্ষ্মীর ঘরটাও বসিয়ে দিয়েছি। যদিও বা মায়ের সামনে বসিয়েছি, তো তাতে কি হয়েছে, তো লক্ষ্মী দেবী তো মায়েরই মেয়ে বলো। তো এই যে দেখো, আজকে ভোগের সকালে বাল্যভোগে ছিল কলা, কিশমিশ আর খেজুর। তো এখন ঠাকুর এখন ভোগ খাবে। তো আর এদিকে আমিও ধীরে ধীরে রেডি হয়ে নিব, মন্দিরে যাব বলেছি। তো সঙ্গে থাকো, একটা একটা করে সবই তোমরা পেয়ে যাবে এই ভিডিওতেই। এই যে দেখো, দরজাটা লাগিয়ে দিয়েছি, এবার ঠাকুর ভোগ খাবে। তো বন্ধুরা দেখো, ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আর এই লাল পাড়া শাড়িটাই পরে নিয়েছি। এবার যাবো হচ্ছে মায়ের মন্দিরে। তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো ঠিক আছে বন্ধুরা, আর মায়ের জন্য কি কি এনেছি তোমাদেরকে দেখাচ্ছি। কাতায়নি মাকে যে শাড়িটা দিব, এই শাড়িটাই এনেছি। আর নিয়েছি 2টো প্রদীপ, সলাই আর ধূপকাঠি। আর বাকিটা এখন আমি পুজো দিব, যখন তোমরা দেখতেই পাবে। তো এখন আমরা যাচ্ছি পুজো দিতে। বন্ধুরা এই দেখো, ফাইনালি আমরা চলে এসেছি মন্দিরে। তো আমি আর ছোটো ছেলে আগে আছি, আর আমার পিছনে আছে বড় ছেলে, মানে ক্যামেরাম্যান। তোমরা তো সবাই জানো যে আমার ছেলে হচ্ছে ক্যামেরাম্যান, আমার ক্যামেরাম্যান। ও ক্যামেরা নিয়ে পড়াশোনা করছে। এই যে দেখো, মায়ের মুখ তোমরাও দর্শন করো, মা কাত্যায়নী দেবী। তো এই মন্দিরটা স্থাপিত হয়েছে দেবী সতীর কেশ পরে। তো দেবী সতীর কেশ পরে এই মন্দিরটা স্থাপিত হয়েছে। মা কাত্যায়নী রূপে এখানে 9 দিন পূজিত হন, আর দুর্গাপূজার সময়ও হয়। তো দেখো, আমি আর আমার ছেলে যাচ্ছি এখানে পুজো দিতে। তো প্রত্যেক বছরই আমি অষ্টমীর মধ্যে ঠাকুরকে কিছু না কিছু দিই। তো রাত্রেবেলা ভেবেছিলাম পুজোটা দিব, কিন্তু রাত্রেবেলা প্রচণ্ড ভিড় পড়ে যাবে। আজকে হচ্ছে অষ্টমী, কালকে নবমী। তো এখন তো বাসন্তী পুজো চলছে, এখানে 9 দিন পুজো হয়। তো প্রত্যেক দিনই গেছি, মাঝখানে 2-3 দিন যাওয়া পড়ে নেই। আর প্রথম দিন তো খুব ঝড় বাদল ছিল, যেতে পারিনি। তো এখানে তোমরা দেখতেই পেয়েছো মায়ের জন্য আমি কী এনেছি না এনেছি।
তো এখানে দেখো আমি এখানে একটা সিঙ্গারের প্যাকেট নিয়েছি আর দক্ষিণা দিয়েছি। আর প্রতিবার ধূপটা বাইরে জ্বালানোর নিয়ম আছে। তো এখানে অনেকেই আমার মতোই পুজো দিতে আসছে। এখন তো কম ভিড়, এরপর আস্তে আস্তে ভিড়টা বেড়ে যাবে। ভেবেছিলাম আর একটু সকালে যাব, কিন্তু সকাল করে যাওয়া হয়নি। আর কি করব বলো, ঘরের কাজটা সেরে যেতেও তো একটু সময় লাগে, একা হাতে সব কিছু করি। তো এখানে দেখো ডালা নিয়ে অনেকে পুজো দিতে আসছে। তো আমি আর ডালাটা নিইনি, আমি নিজের ঘরের থেকে যা নিয়ে গেছি। মালাটা আর দিতে পারিনি, মালার আজকে অনেক দাম ছিল, যার জন্য আর দিতে পারিনি। আমার আর ক্ষমতায় কুলোলো না। তো চলো ঠিক আছে, কোনো ব্যাপার না, সব সময় তো আর সব কিছু এক হবে না। তো বন্ধুরা দেখো এখানে সবাই পুজো দিচ্ছে। আর এখানে আজকে পণ্ডিতজিও মাত্র 2 জন, আর ভক্তের সমাগমটা বেশি, যার জন্য পণ্ডিতজিও মানে একটু চাপের মধ্যেই পড়ে গেছে। তো এখানে দেখো মানে যে পুজো দিচ্ছে তার পরিবর্তিতে কিছু না কিছু দিচ্ছে সব, মানে যারা যারা পুজো দিচ্ছে মানে পুজোর ডালা নিয়ে আসছে। তো আমিও পেয়েছি, তোমরা দেখতেই পাবে আমাকে কী কী দিয়েছে। তো সঙ্গে থাকো। এই যে দেখো এখন আমিও পুজো দিচ্ছি, আর আমার ছেলে ঠাকুর দর্শন করবে বলে কোলে নিয়ে দর্শন করালাম। দুবার করে ওকে কোলে নিয়ে দর্শন করাতে হচ্ছে, বাচ্চা মানুষ দেখতে পাচ্ছিল না। তো এই যে মায়ের মুখটা দেখো কি সুন্দর। এই যে দেখো পণ্ডিতজি আমার ঠাকুরকে প্রসাদী করে দিল। আর এবার প্রসাদ হিসাবে মানে আমার শাড়িটা আর সিঙ্গারটা প্রসাদী করে দিল। এবং আমাকে এখন দিচ্ছে একটা চুন্নি, নারকেল আর সিঙ্গারের প্যাকেট, সঙ্গে একটা ফুলের মালা। ফুলের মালাটা এনে আমি সামনের ঘরের দুয়ারে রেখে দিয়েছি। তো এটার ভিডিওটা শেয়ার করলাম না। এরপর গিয়েছিলাম আরেকটা মন্দিরে, ওই মন্দিরের ভিডিওটা শেয়ার করা হয়নি। চলো ব্যাপার না, কাত্যায়নী মন্দিরটি দর্শন করে নাও তোমরা। আর পুজো দেওয়া হয়ে গেছে। এরপর আমি আর আমার ছোটো ছেলে মিলে এখানে প্রতিবার ধূপ জ্বালিয়ে নিয়েছি, এই যে এখন দেখাচ্ছি। তো আমার সঙ্গে আমার ছেলেও বলছে দেখাবে, তা আমি বলছি তুমি আমার হাতটা ধরে রাখো তাহলেই হবে। তো বন্ধুরা দেখো, তোমরা কেউ কিছু মনে করো না, যখন আমার চ্যানেল ছিল না আমি কিন্তু প্রত্যেক অষ্টমীতে এইভাবে পুজো দিতাম। হয়তো শাড়ি ঠাড়ি দিতাম না, তো শাড়ি আমি সবসময় দিতেও পারি না। প্রত্যেক ষষ্ঠী আর দশমীতে গিয়ে আমি প্রদীপ এগুলো মানে জ্বালিয়ে পুজো দিই। আর এবার আমার মানে ষষ্ঠী দিন যাওয়া হয়নি, তার জন্য আজকে অষ্টমীতেই আমি পুজোটা দিয়ে নিলাম। তো শাড়িটা এনেছি বলেও আমার একটু মনে একটু জাগলো যে এবার আমি অষ্টমীতেই পুজোটা দিব। অষ্টমী দিনটা নাকি খুব শুভ। শুভ তো সব দিনই, ষষ্ঠী থেকে মানে দশমী অবধি সব দিনই শুভ। এখানে আমার মতন অনেকেই পুজো দিচ্ছিল। তো এখানে প্রদীপ আর ধূপ দেওয়ার জন্য স্ট্যান্ডটা অন্য জায়গায় ছিল। তো আমি না জানতাম না যে ধূপ দেওয়ার স্ট্যান্ডটা আজকে উঠিয়ে দিয়েছে, নাহলে আমি ঘরের থেকে কিছু একটা নিয়ে যেতাম। আলু ছিল, কলা ছিল। তো আমি পরে গাছ দিদিকে বললাম, তো গাছ দিদি বলছে তুমি একটু সাইড করে ধূপটা দিয়ে দাও, প্রদীপটা এখানেই রেখে দাও। তো গাছ দিদি কিছু বলেনি, বলেছে শুধু একটু সাইড করে দিতে। স্বাভাবিক, নাহলে পায়ে ঠায়ে লেগে যাবে, মানুষের কাপড় টাপড় পুড়ে যাওয়ারও ভয় আছে। এরপর এখানে দেখো বড় একটা ঘন্টা আছে, ঘন্টাটাও বাজিয়ে নিলাম। তো এখন আমার বড় ছেলেও বাজাচ্ছে, আর ক্যামেরাটা আমি করে দিয়েছি। এটা ও তো একা হাতে পারবে না। আর এই যে দেখো বাইরে এখানে দেখো প্রতিবার ধূপের স্ট্যান্ডটা সবাই এখানেই দিচ্ছিল। তারপর আমার পুজো হয়ে গেছে। আর আমি কিন্তু প্রত্যেক বছর এই পুজোটা দিতে আসি। আর এখানে দেখো আগে একটা সুন্দর একটা পার্কের মতো ছিল, এখন এই পার্কটা ভেঙে এখানে একটা বসার জায়গা করে দিয়েছে। আর মানুষের লোকের মানে ভক্তের সমাগমটা যেন বেরিয়ে চলছে টাইমটাই। আমি প্রণাম করে নিয়েছি। তো এই যে দেখো ভিড় বলে আমরা আর ওই দিক দিয়ে আসিনি, আমরা একটু বাইক সাইড দিয়ে এসে গেছি। এখানে একটু ভিড়টা কম ছিল, যাতে আমার আসতে সুবিধা হয়। আর এখানে সাইডে যে মন্দিরটা দেখছো, মানে এটা কাত্যায়নীর মন্দির। ওখানে 9টা ঘর বসে, আর ভিতরে পণ্ডিতজিরা বৈঠই করছিল। এরপর আমরা বাড়ি চলে এসেছিলাম। বাড়ি চলে এসে আরেকটা মন্দিরে গেছিলাম পুজো দিতে। আগেই তো বললাম এই মন্দিরের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করিনি। এখানে দেখো এক ভক্ত তো সকলকে চরণামৃত দিয়েছিল। আমিও সারাদিন উপাস থেকে, উপাস বলতে আজকে আমার 8 দিনের ব্রত। কালকে আমি বাচ্চা খাওয়াবো, তোমরা দেখতে পাবে। তো কালকে বাচ্চা খাওয়ানোর পরে মানে কালকে আমার ব্রতটা ভাঙবে। কালকেও না, ঠিক দশমীর দিন ব্রতটা ভাঙবে। এই 9 দিনের ব্রত কমপ্লিট হবে কালকে আমার। তোমরা আশীর্বাদ করো যে ব্রতটা করেছি ব্রতটা যেন সম্পন্ন হয়, আর মায়ের আশীর্বাদের হাত যেন আমার মাথার উপরে সবসময় থাকে। এগুলো দেখো আমি কিন্তু ভিডিওটা করেছি কোনো দেখানোর জন্য নয়। যখন আমার চ্যানেল ছিল না তখন আমি করেছি, এখন আমার চ্যানেল আছে তাও আমি করছি। ভবিষ্যতে যদি ইউটিউব নাও থাকে তাও আমি
মানে সাধ্যমতো আমি মায়ের পুজোটা দেওয়ার চেষ্টা করে যাব। তোমরা আশীর্বাদ করো যেন আমি দিতে পারি। তো দেখো এখানে ভক্তের সমাগম। আসলেও মন্দির টন্দিরে গেলে সকাল সকাল মনটা একটু শান্তিই লাগে, বেশ বলো। এই আমাদের পুজো দেওয়া হয়ে গেল। এইখানে দেখো এক ভক্ত রাধাকৃষ্ণ নিয়ে মাথায় করে নিয়ে আসছিলেন, আর আমি তখন বুঝতে পারিনি। এত ভালো লেগেছে দৃশ্যটা। বন্ধুরা দেখো পুজো টুজো দিয়ে চলে এসেছি। তো এখন আমি এখানে বসিয়েছি। আজকে আর বাচ্চারা কিছু খাবে না। তো দুই ছেলে হাত পা টাত পা ধুয়ে ওরা খেয়ে আসছে। আজকে ওই কন্যা লঙ্গুর কি বলে একটা খাওয়ায়, তো খেয়ে আসছে, ওরা আর খাবে না। এই জন্য আমি আর কিছু আজকে রান্নাকে আমি এই সামা চাউল আর এই দুধটাই গরম করে নিয়েছি। তো ঠাকুরকেও ভোগ দিব আর নিজেও প্রসাদ পাবো। তো বাচ্চারা যখন খাবেই না আর বলে তো লাভ নেই। তো এখন কার জন্য কি বানাবো বলো, তার জন্য আর বেশি কিছু। তো বন্ধুরা দেখো আমার সব কাজ হয়ে গেছে। তো তোমরা তো দেখতেই পেলে কি বানিয়েছি। তো ভিডিওটা আর এখানেই শেষ করলাম। সন্ধ্যার সময় যাব, যদি সম্ভব হয় তো ভিডিও দিব, আর না হলে আর দেব না, কথা দিতে পারছি না। তো টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।